আসসালামু আলাইকুম। গণজাগরণ মঞ্চের যে মুখপাত্র ছিল, গণজাগরণ মঞ্চ ১৩ সালে, এটার মুখপাত্র যে ইমরান এইচ, ওর বিরুদ্ধে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তো কারণটা হচ্ছে তখনই আমরা দেখছি, বাস্তবে অনেক কিছু দেখছি। তখন ওই বছরই আপনার শাপলা চত্বরের যেই ঘটনাটা ছিল, তো সেটার তারা অনেকটাই জড়িত ছিল। আমরা ধারণা করছি, প্লাস নিজ চোখে কম বেশি দেখছি। কারণ তখন আমি মতিঝিলে অফিস করতাম। হ্যাঁ, ওদের অ্যাটিটিউড, ওদের আচরণ দেখে মনে হতো কি জানেন? যে ওরা আসলে কোনো একটা, মানে কি বলবো, যে রঙ্গমঞ্চ ওইটা, গণজাগরণ মঞ্চ ছিল না। আর ওই মঞ্চটা তো তৈরি করা হয়েছিল আপনার ওই যে যুদ্ধ অপরাধী যাদেরকে বানানো হয়েছিল, তাদের বিচারের মানে এগেনস্টে, যখন ওই যে কাদের সাহেবকে ফাঁসি না দিয়ে যখন যে যাবজ্জীবন দিল, তখন সম্ভবত এটা এরকম, তখন তারা এরকম ইয়ে করে, পরে কাদের সাহেব ফাঁসি দেওয়া হয়। তো এই গণজাগরণ মঞ্চে তখনই আমরা বলতাম যে ইমরান এইচ সরকার হচ্ছে একটা ভণ্ড। ঠিক আছে, আমরা বলাবলি করতাম যে এই লোকটা একটা ভণ্ড। তো আজকে সেটা প্রকাশ পাইলো। বর্তমানে যে ট্রাইব্যুনাল আছে, আপনার এই যে ২৪শে জুলাই যে ট্রাইব্যুনাল হয়েছে, ওইটার উনি প্রসিকিউটর প্রধান বলছে যে আপনার সে কমান্ড দিচ্ছে, সে জড়িত ছিল, এবং সে আপনার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বলে র্যাবের ডিজি, ঠিক আছে, তখন তো বেঞ্জি ছিল, ওদের সাথে আপনার কথাবার্তা বা যুগ সাজসে সে ওটার হুকুমদাতা ছিল, তাদের সাথে সম্মিলিত মিটিং মিছিল করছে, মিটিং করে আপনার মানে ওদের লোকজন সরাসরি হেফাজতের উপরে অ্যাটাক করছিল। তো আমি অনেকে কি বলছিলাম যে এটা একটা ক্লিন হার্ট অপারেশন ছিল। ক্লিন হার্ট অপারেশন মানেই হচ্ছে একদিকে আপনার মারবে, আরেকদিকে ক্লিন করবে, সিটি কর্পোরেশনের গাড়ি, ময়লা ট্রাক আসবে, এসে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে চলে যাবে। একটাদের মধ্যে জিনিসগুলো ফিনিশ করা হয়েছিল। আমরা যখন রবিবারে অফিসে গেছি, তখন যাওয়ার পরে দেখছি যে কিচ্ছু নাই, যেমন মতিঝিল তেমনই, শুধু কিছু গাছপালা ভাঙা নাই। আর হচ্ছে মানে ইটের টুকরাটাও নাই, ইটের টুকরাটাও ছিল না, একদম নিট অ্যান্ড ক্লিন। যেমন মতিঝিল আমরা বৃহস্পতিবারে দেখে গেছিলাম, রবিবারেও আমরা ঠিক তেমন মতিঝিলই এসে দেখছি। তো বুঝছেন, এই হচ্ছে কথা। তো এই ট্রাইব্যুনালের বলতেছিল যে যারা হুকুমদাতা তাদেরকে আমরা বিচার করব, কারণ জড়িত তো ভাই অনেকে অনেকে, হাজার হাজার লোক ভাঙচুর করছে, কিন্তু জড়িত তো অনেকেই, কিন্তু হুকুমদাতা যারা তাদেরকে আমরা ধরবো, গ্রেফতার করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।